রাজ্য বিজেপির ২০টি আসনে প্রার্থী ঘোষণার পরেই একাধিক জেলায় উঠে আসছে ক্ষোভ। বাদ গেল না নদিয়ার রানাঘাট কেন্দ্র। এবার বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের বিরুদ্ধে পোস্টারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। দুর্নীতিগ্রস্ত, চরিত্রহীন, জগা হাটাও, নদিয়া বাঁচাও, এরকমই কথা লিখে পোস্টার দেওয়া হয়েছে। যদিও এই পোস্টার দেওয়ার পেছনে তৃণমূলের চক্রান্ত রয়েছে বলে দাবি করা হচ্ছে বিজেপির তরফে। ভারতীয় জনতা পার্টি নদিয়া দক্ষিণ এই নামেই পোস্টার ফেলা হলো নদিয়ার কালীনারায়ণপুরে। বিজেপির প্রার্থী ঘোষণা হতেই দলীয় জল্পনা এবং গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসতে শুরু করে দিয়েছে বলে একাংশের মত। রানাঘাট লোকসভা কেন্দ্রে প্রাক্তন সাংসদ জগন্নাথ সরকারকে প্রথম থেকেই মেনে নিতে পারছিলেন না নদিয়া দক্ষিণের বিজেপি কর্মী সমর্থকদের একাংশ। রাতের অন্ধকারে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা জানা না গেলেও পোস্টারের নিচে নামাঙ্কিত করা হয়েছে ভারতীয় জনতা পার্টি নদিয়া দক্ষিণ। তবে রানাঘাট লোকসভা কেন্দ্রে জগন্নাথ সরকারকে প্রার্থী হিসেবে যখন বিজেপির নেতৃত্ব নাম ঘোষণা করে, তারপরে এই পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। তবে লোকসভা ভোটের আগে বিজেপি প্রার্থী নিয়ে দলীয় গোষ্ঠীকন্দল প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে রানাঘাট দক্ষিণের বিজেপি নেতৃত্ব। যদিও স্থানীয়দের দাবি গোষ্ঠী কোন্দলের জেরেই এমন ঘটনা। সকালবেলা এখানে হাঁটতে হাঁটতে এসে দেখি যে এরকম পোস্টার, সবাই বলা বলি করছে যে পোস্টার পড়ছে এরকম জগন্নাথের বিরুদ্ধে। এসে দেখি যে হ্যাঁ, পরে দেখি যে ওদেরই এটা যারা মেরেছে তাদের নিচে লেখা আছে ওদেরই বিজেপিরই একটা গ্রুপ, ওদের দুটো গ্রুপ, তার মধ্যে একটা গ্রুপে মনে হয় করেছে, এটা আমাদের মনে হয় আর কি। কখন দেখলেন আপনি? এটা সকালবেলা ৭টা সাড়ে ৭টার সময়। এই লোকসভা ভোটের সামনে এরকম পোস্টার কিভাবে দেখছেন? পোস্টার ওদের এটা গোষ্ঠীদ্বন্দ্ব, এটা হচ্ছে প্রকাশ পাওয়া যাচ্ছে। জগন্নাথের এতে হার অনিবার্য। এটা আমাদের কালিয়ানপুর ব্রিজের স্বর্ণগুলো আমাদের ক্লাবেরই দেওয়ালে লেখা। এটা মনে হয় রাত্রেই মেরেছে। এরকম তো গোটা ৫০ মতো দেখছি আমাদের এইটুকুর মধ্যে। হাই নিউজ নেটওয়ার্ক।